যারা জাহান্নামী অপরাধী এদেরকে নিয়ে দুইজন তিনজন একে অপরের সাথে আলোচনা করতে থাকবে। মা সালাকাকুম ফি সাকার, সেই জাহান্নামী লোকদেরকে বলবে, কি রে তোরা জাহান্নামে এসেছিস কেন? আমরা তো মুসলিমই ছিলাম, একসাথেই ছিলাম, এক এলাকায় ছিলাম, তুইও মুসলিম আমিও মুসলিম ছিলাম, আমরা তো জান্নাতে চলে এসেছি, কি রে তোরা জাহান্নামে কেন? তোরা সাগরে গেছিস কেন? মা সালাকাকুম ফি সাকার, তোরা সে কেন জাহান্নামে গিয়েছিস? আরে একসাথেই তো দুনিয়ায় ছিলাম, একই কাজ করেছি, একই বাজারে ছিলাম, একই জায়গায় আমরা তোমরা একসাথে বদলি দিয়েছি, একই সাথে ব্যবসা করেছি, কি রে তোরা জাহান্নামে কেন? কে বলে দিচ্ছেন? এদের একটা উত্তর আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন। আল্লাহু আকবার। ওই জাহান্নামী লোকেরা তারা উত্তরে বলবে, আহারে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় বসে নামাজ পড়তাম না, মুসলিম দাবি করেছিলাম, আছে না নাই? হে যুবক শোনো, মসজিদে আযান হয়ে যায়, তুমি ঘরে ঘুমিয়ে আছো, মসজিদে আযান হয়ে যায়, তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা মারছো, আছে না নাই? বাবাজি মসজিদে আযান হচ্ছে, আপনি ক্ষেতের মধ্যে জনমের মতো কাজ করছেন, আছে না নাই? যুবক মসজিদে আযান হচ্ছে, তুমি কাজে নিয়োজিত আছো, তুমি মসজিদে আসো নাই, তুমি আল্লাহর ঘরে সালাত আদায়ে তুমি যাও নাই। এই লোকগুলো সেই দিন বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতে বসে একে অপরের সাথে আলোচনার মধ্যে বলবে, কি রে অমুক লোক জাহান্নামে গেছে কেন? এই তুই জাহান্নামে গেছিস কেন? বলবে, ওগো ভাই আমি সালাত তোমার সাথে একই মসজিদে গিয়েছিলাম, আমি তুমি যেই মসজিদে নামাজ পড়ছিলা আমি সেই মসজিদের সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম, আমি সেই মসজিদের সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম, কিন্তু আমি নামাজ পড়েছি, কিন্তু আমি সুদের সাথে জড়িত ছিলাম, আছে না নাই? আমার নামাজটা কবুল হয় নাই। আমি নেতা ছিলাম, আমি মানুষের প্রতি জুলুম করেছি, আমি মাদকের ব্যবসার সাথে জড়িত ছিলাম, মাদক সেবন করেছি, আছে না নাই? তাই আমি নামাজ পড়েছিলাম, কিন্তু আমার নামাজ কবুল। আমি মুসলিম ছিলাম, তোমার সাথে ছিলাম, কিন্তু তাই আমার নামাজ কবুল হয় নাই। আমাকে আমার রব তাই আজকে জাহান্নামের মধ্যে দিচ্ছে। বলুন তো এমন অবস্থা হলে মহান রব আমাকে ছেড়ে দিবে নাকি? 2 নাম্বার হলো মুসলমান হয়েও কারা জাহান্নামে যাবে? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। সমাজের মধ্যে অভাবী আছে না নাই? কষ্টে থাকে আছে না নাই? মিসকিন আছে না নাই? মহান রব বলেন, সমাজের মধ্যে যারা অভাবগ্রস্ত, এদেরকে যারা খাদ্য দান করে না, এদেরকে যারা কষ্ট দেয়, এদের হক যারা আদায় করে না, যাকাত তার উপর ফরজ হয়েছে গরিবকে দেবে, গরিবকে যাকাত দেয় না, মিসকিনদেরকে তাদের হক বুঝায় দেয় না, এমন লোক যারা সমাজের মধ্যে আছে, এরা মুসলিম হবে ঠিক, কিন্তু এরা জান্নাতে যাবে না। বুঝতে পেরেছেন? মুসলমান হয়েছেন, নামাজ পড়ছেন, অন্যায় ছাড়ছেন না বলে নামাজ কবুল হচ্ছে না, জাহান্নামে চলে যাবেন। আপনি অভাবগ্রস্তদেরকে খাবার দিচ্ছেন না, মিসকিনদেরকে আপনি খাবার দিচ্ছেন না, আপনি নেতা হয়েছেন, আপনার জনগণের সম্পদ আপনি ভক্ষণ করছেন, আপনার পেটের মধ্যে আপনি জনমের মতো ব্রিজ, কালভার্ট, এরপরে পাথর, বিভিন্ন ধরনের জনগণের খাবার নিজের পেটের মধ্যে ভরছেন। আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে, ঠিক কি না? প্রিয় ভাই সব, আপনি অভাবীদেরকে খাবার দিচ্ছেন না, মিসকিনদের খাবার আপনি নিজে খেয়ে ফেলছেন। আপনি পেটের মধ্যে তো মাছের ভুনা, গরুর গোশত ভুনা এটা খাচ্ছেন না, বরং আপনার পেটের মধ্যে আপনি জাহান্নামের আগুনগুলো ভরছেন। কথা বলুন ঠিক কিনা? 3 নাম্বার হলো ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন। মুসলমান হয়েও এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তাদের মধ্যে এই একটা শ্রেণী যারা চায়ের স্টলে বসে, বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন গল্প গুজবে যখন নিমজ্জিত হয়ে যায়, সেখানে যারা সত্যবাদী মানুষ, সেখানে যারা কোরআনের কথা বলে, সেখানে যারা কোরআনের পক্ষে কাজ করে, সত্যের পক্ষে কাজ করে, হকের পথে আন্দোলন করে, এমন লোকদের বিরুদ্ধে কথা বলে নেতারা। আর কিছু কর্মীরা আছে, তাদের নেতাদের পকেটের টাকার চায়ের গরমে তারাও বলে নেতা ঠিকই বলেছেন, ঠিক ঠিক, আছে না নাই? এই সমালোচকদের সাথে যারা থেকে সমালোচনা করবে, ঠিক ঠিক বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড্ড অপছন্দ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দেবেন না। পড়েন নাউযু বিল্লাহ। চায়ের দোকানে গিয়েছে,
চায়ের দোকানে বসে বলে অমুক হুজুরে সেই দিন সুদের বিপক্ষে কথা বলছে, সেই দিন কোরআনের পক্ষে কথা বলেছে, ন্যায়ের কথা বলেছে, সমাজের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক বিচার প্রতিষ্ঠিত করতে বলেছে, সমাজের মধ্যে হকের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সমাজের মধ্যে যারা বেহক তাদেরকে নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করে তাদেরকে জনমের মতো পচিয়ে দিয়েছে, তাদেরকে হকের পথে কথা বলানোর চেষ্টা করছে, তাদেরকে হকের পথে রাখবার চেষ্টা করছে। এই হুজুরটা ভালো না, একে ধাওয়াতে হবে। একে যদি রাখা হয় কিংবা একে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে তো আমাদের এই অন্যায়, আমাদের এই অবিচার, আমাদের এই সুদ, আমাদের এই ঘুষ, আমাদের এই অবিচারটা আমরা আর সমাজে রাখতে পারবো না। একে তাড়াতাড়ি বিদায় করো, এই মসজিদের ইমামের তাড়াতাড়ি চাকরি শেষ করো কিংবা এর দাওয়াত বন্ধ করো। এমন লোক কথা বলে আর তারা জায়গায় বসে বলে, সেখানে একটু নেতার পকেটের 2 টাকার চা খেয়ে 5 টাকার চা খেয়ে নেতা ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এমন সমালোচক সমাজের মধ্যে কম নাকি বেশি? এই লোকগুলো জান্নাতি নাকি জাহান্নামী? কে বলেছেন? ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। এই শোনো, তোমরা যারা সমাজের মধ্যে অন্যায় অবিচার করছো, এইরকম সমালোচক যারা, এই সমালোচকদের সাথে যারা সমালোচনা করছে, গীবতকারীদের সাথে যারা গীবত করে বেড়াচ্ছে, এমন লোক জান্নাতে যাবে না। কার কথা? 4 নম্বরে মহান রব বলেন, গোলাম শোনো, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সমাজের মধ্যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতকে, বিচার দিবসকে অবিশ্বাস করো, এমন লোক সমাজের মধ্যে আছো, তারা কোনোভাবেই আল্লাহর জান্নাতে যেতে পারবা। নিজেকে মুসলিম দাবি করেছো, মুসলমান হয়েছো, মুসলমান হয়েও তুমি তোমার নেতার পক্ষে তুমি সাফাই গিয়েছো, তুমি আল্লাহর কিয়ামতকে বিশ্বাস করো নাই, বিচার দিবসকে তোমরা বিশ্বাস করো নাই। আছে না নাই? বিচার দিবসকে বিশ্বাস করে না কারা? সূরাতুল মাউনের মধ্যে তার উত্তর রয়েছে। রব তার নবীকে, রব তার রাসূলকে প্রশ্ন করেছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কার কথা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারীম প্রশ্ন করছেন, রাসূল আরাআইতা, আপনি কি আপনার দৃষ্টি দিয়ে, আপনার চোখ দিয়ে আপনি কি এটা দেখেছেন? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা আমার বিচার দিবসকে বিশ্বাস করে না। বলেন তো, আপনারা এখানে যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার দিবস এটা বিশ্বাস করেন না এমন কেউ আছেন? কথা বলেন না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব যখন এমন প্রশ্ন করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি বিচার দিবসকে অস্বীকার করে, অবিশ্বাস করে এমন লোককে দেখেছেন? আপনার মতো আমার মতো এরকম রাসূলও না বলেছেন না, ইয়া রাব্বুল আলামিন, এমন লোক তো নাই যারা বিচার দিবসকে বিশ্বাস করে না। রব বলেছেন, হে রাসূল আপনি তো আপনার চোখ দিয়ে দেখছেন যে যারা কিয়ামতকে বিশ্বাস করে কিন্তু মুখে বলে ওরা, বাস্তবে এমন কিছু লোক আছে মুখে বলে ঠিক কিন্তু আমি রবের বিচার দিবসকে বিশ্বাস করে না। তারা কারা জানেন? রব বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।